ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজকে তোমাদের জন্য প্রিপোজিশনের উপরে আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, প্রিপোজিশনে প্রত্যেকটা ছেলেমেয়েরই কিছু না কিছু দুর্বলতা থাকে। আমারও ছিল, এখনো আমি পড়াশোনার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে নিয়েছি। এবার দেখো, আমরা আজকে বুঝতে এসেছি ইন, অন, অ্যাট। এটা যখন সময় বোঝাবে, যখন টাইম থাকবে, এই টাইমের পরে আমরা কখন কোনটা ব্যবহার করবো। দেখো, টাইম আছে মানে যে কোনো একটা ব্যবহার করে দিলাম যেমন উত্তর ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবেই আমরা নাম্বার পাবো। আর প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম বলো, প্রত্যেকটা বোর্ড এক্সাম বলো, এই প্রিপোজিশনটা থাকবেই। আর প্রিপোজিশন যদি একসঙ্গে অনেকগুলো করে দেওয়া হয়, তাহলে পরে তোমরা মনে রাখতে পারবে না। সেই জন্য অল্প অল্প করে করাচ্ছি। দেখো, আমরা টাইমের পরে কোন প্রিপোজিশন বসাবো? টাইম, সময়। যদি টাইমটা তোমার এইভাবে দেওয়া থাকে 5 PM, 6 AM, 7 PM, এরকম ধরনের যদি টাইম উল্লেখ করে দেওয়া থাকে, তারপরে আমরা জানি এগুলোর আগে অ্যাট বসাতে হয়। এরপরে দেখো, যদি টাইম কথাটা উল্লেখ থাকে এবং সামনে ড্যাশ থাকে, তাহলে পরে দুটো জায়গায় দুরকম ব্যবহার হয়। কিরকম? দেখো, যদি একটা নির্দিষ্ট সময় বোঝায়, নির্দিষ্ট সময় মানে নির্ধারিত সময়, এক কথায় নির্ধারিত সময়। যদি নির্ধারিত সময় বোঝায়, তাহলে পরে আমাকে তার আগে ইন বসাতে হবে। কিন্তু যদি নির্ধারিত সময় না হয়, সময়টা একটু এদিক ওদিক হতে পারে, তখন আমরা সেই সময়ের আগে অন বসাবো। মানে এটা কিন্তু নির্দিষ্ট সময় নয়, নির্দিষ্ট সময় নয়। তাহলে চলো আমরা এইটুকুর ব্যবহারটাকে দেখে নিই। দেখো, প্রথমেরটা দিয়েছি আই গেট আপ ড্যাশ 6 AM। আমি আগেই বলেছি, যদি এভাবে সময় উল্লেখ করা থাকে, তাহলে তার আগে অ্যাট বসাতে হয়। এটা তোমরা আগে থেকে ছোট থেকে পড়ে এসছো, এটা তোমরা সবাই জানো। এরপরে দেখো আছে দ্য রাজধানী এক্সপ্রেস রিচড হাওড়া স্টেশন ড্যাশ টাইম। দেখো, রাজধানী এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছেছিল। আমি যদি ধরে নিই একেবারে নির্দিষ্ট সময়ে পৌঁছেছিল, হয়তো ওর 10টা বা হয়তো 7টা 40-এ আসার কথা, ও 7টা 40 PM আসছে, ওই টাইমের মধ্যেই প্রবেশ করেছে, তখন আমরা এখানে ইন টাইম বসাচ্ছি। তারপরে দেখো বলেছি উই শ্যাল গো টু স্কুল ড্যাশ টাইম। দেখো, আমরা কি নির্দিষ্ট সময়ে স্কুলে যেতে পারি? 10টা 1 তো 10টা 1-এই যাবো, 10টা 5 তো 10টা5-এই যাবো? হয় না। সেই কারণে আমাদেরকে এখানে, যেহেতু নির্দিষ্ট সময় নয়, আমি 10টাতেও যেতে পারি, 10টা5-এও যেতে পারি, 10এও যেতে পারি, আমাকে 10:30টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। তাহলে আমরা এখানে অন টাইম ব্যবহার করব। যেহেতু এটা পূর্ব নির্ধারিত নির্দিষ্ট সময়, সেই জন্য এখানে ইন বসিয়েছি। এটা নির্দিষ্ট সময় নয়, এটা এদিক ওদিক হতে পারে, সেই জন্য আমরা এখানে অন বসালাম। তাহলে অন, এই অ্যাট, ইন এবং অন, এই দুটো দেখলাম, তিনটে। এর পরবর্তীতে দেখো আরো একটা গুরুত্বপূর্ণ ইউসেজ আছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। দেখো, হোয়াট ইজ দ্য টাইম, দেখো হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। যখন এই টাইম কথাটা উল্লেখ থাকবে এবং তোমার ঘড়িতে সময় কটা বাজছে জানতে চাওয়া হবে, তখন কিন্তু ইন, অন, অ্যাট এগুলো কিচ্ছু হবে না, এগুলো সব ভুল হবে। কারণ আমরা প্রথম থেকে জেনে এসেছি ইন বসে, অন বসে, অ্যাট বসে, তিনটের মধ্যে একটা হবে না। এখানে কিন্তু একটা ব্যতিক্রম, এখানে হবে বাই। আর এই যে আমি যেটা দিলাম এখন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক কম্পিটিটিভ এক্সামে এই ধরনের এই প্রশ্নটা এসেছে, আমি নিজে দেখেছি। তাই যাই হোক, তোমরা মনে রাখবে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এখানে কিন্তু বাইটা হবে সঠিক উত্তর। সবাই কিন্তু এখানে বাই বসাবে। তোমরা যখন কম্পিটিটিভ এক্সাম দেবে, তখন দেখবে এই প্রশ্নটা প্রায়ই থাকে, কারণ ছেলেমেয়েরা অনেকেই ভুল করে ইন, অন, অ্যাট এগুলো বসিয়ে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরো একটা নতুন জিনিস শিখলাম। যদি তোমাদের শিখতে ভালো লাগে, তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো। আমার এটা ভালো, ভিডিওটা ভালো লাগলে পরে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করে দেবে, যাতে করে তোমার অন্যান্য বন্ধু বান্ধবীরাও দেখার সুযোগ পায়। থ্যাংক ইউ।